পশ্চিমবঙ্গের রাজনীতি মানি খেলা, ষড়যন্ত্র আর ক্ষমতার নেশা। কিন্তু সেই খেলায় এক সাধারণ নারী পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি আর কাঁধে ব্যাগ নিয়ে বদলে দিল পুরো রাজ্যের রাজনীতি। আর সেই ব্যক্তির নাম মমতা ব্যানার্জি। অনেকে বলছেন এই কার্য তো একার হাতে ভোট বৈতরণী পার করানো। কেউ তাকে দিদি বলে, কেউ আবার পিসি, আবার কেউ কেউ ডিকটেটর বলে। কিন্তু আসল সত্যটা কি সেটা কেউ জানে না। আজ আমরা উন্মোচন করব সেই গোপন অজানা গল্প, যেভাবে মমতা ব্যানার্জি সাধারণ ঘরের মেয়ে থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে বিতর্কিত নেত্রীদের একজন। দ্য পলিটিক্যাল জার্নি অফ মমতা ব্যানার্জি। জন্ম, পড়াশোনা, ডিগ্রি, চাকরি জীবন, প্রেম, ভালোবাসা, বিয়ে, রাজনৈতিক জীবনে উত্থান ও পতন নিয়ে অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব। কিন্তু এই একটা ভিডিওতে সব কিছু বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই ভিডিওটা পার্টে পার্টে আসবে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আজকের পার্টে আমরা আলোচনা করব জন্ম, শিক্ষা, পারিবারিক জীবন ও ত্যাগের লড়াই। এর সাথে এমন কিছু অজানা তথ্য যা শুনলে আপনিও অবাক হবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সাল 1955, 5ই জানুয়ারি কলকাতার ভবানীপুরে একজন ফ্রিডম ফাইটারের বাড়িতে প্রয়াত অমিলেশ্বর ব্যানার্জির পরিবারে একজন মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি মনে করেন এই জন্মের তারিখটা নাকি ঠিক নয়। তিনি দাবি করেন তিনি নাকি আরও 5 বছর পরে জন্মগ্রহণ করেছেন। তবে সেই দিনটা বা সেই তারিখটা তিনি কখনোই বলেন না। তিনি বলেন, আমি তো হোম ডেলিভারি, তাই তারিখটা ঠিক মনে নেই। আসলে আমরা সব হোম ডেলিভারি। তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। তিনি শুধু মুখে বলা নয় যে হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কু মতো আবল তাবল বলে দিলাম। তিনি তার আত্মজীবনীমূলক বই একান্ততে তিনি লিখেছেন তার বয়সটা নাকি 5 বছর বাড়ানো আছে। তিনি লিখেছেন, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী দুর্গাপুজোর মহা অষ্টমীর সন্ধি পুজোর সময় আমার জন্ম। আমার জন্মের 3 দিন আগে থেকে একটানা প্রচণ্ড প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল। তারপরে আমার যেই জন্ম হলো, আমি চোখ খোলার সাথে সাথে বৃষ্টি নাকি থেমে যায়। তাই তো আমি মাঝে মাঝে ভাবি আমার কোনো কর্মসূচিতে অন্য অনেকের সাথে বৃষ্টিও আমার সঙ্গী হয়ে থাকবে। তাই এখন কোনো প্রোগ্রাম হলে আমরা এটা ভেবেই নিই এক ফোঁটা হলেও বৃষ্টি পড়বে। ভাই, এই মমতা ব্যানার্জি যদি এই প্রডিউসার বা স্ক্রিপ্ট রাইটার হতো না, এই রাজামৌলি, আদিত্য চোপড়া, কৈলাস, এই সব প্রডিউসার স্ক্রিপ্ট রাইটারদের না অনেক পিছে ফেলিয়ে দিত। আজ আমাদের টলিউডের এইরকম অবস্থা হতো না। আজ আমাদের টলিউড বলিউড কি মনে ছাপিয়ে যেত। মনে হচ্ছে ভুল প্রফেশনে চলে এসছে মমতা ব্যানার্জি। এবার আমার কাউন্টারগুলো শুনুন। দুর্গাপুজোতে জন্ম মাস হলে সেটা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাস হবে, কিন্তু ওনার উল্লেখ আছে জানুয়ারি মাস। আর এই জানুয়ারি মাস হিসাব ধরি এই 5ই জানুয়ারি বিভিন্ন জায়গা থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা ও অভ্যর্থনা পাঠানো হয়। কিন্তু এতে মমতা ব্যানার্জি খুব একটা খুশি নন। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। কিন্তু তারপরে একটা প্রশ্ন উঠেছিল যে মমতা ব্যানার্জি যে দাবি করেন 1955 নয়, 5 বছর পর 1960 সালে তার জন্ম, তাহলে সেই হিসাবে 1984 সালে তিনি যে লোকসভার সাংসদ পদে নির্বাচিত হয়েছিল, সেই হিসাবে ওনার 24 বছর বয়স হচ্ছে। কিন্তু আমাদের সাংবিধানিকের স্পষ্টই উল্লেখ করা আছে 25 বছর না হলে কেউ লোকসভার সাংসদ হতে পারবে না। এই নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলোচনা এখনো চলে, কিন্তু এটা সত্যতা
একমাত্র মমতা ব্যানার্জি জানে আর ওনার বাবা মাই জানে। আর আমি জানেন তো, এই সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। দুর্ভাগ্যবশত মমতা ব্যানার্জি যখন ছোট ছিলেন তখনই তার বাবা মারা যান। অর্থনৈতিক অনটন, পরিবারে কষ্ট, কিন্তু তার মা গায়ত্রী দেবী তার সন্তানদের স্বপ্ন দেখিয়েছিলেন। তার সন্তানদের স্বপ্ন দেখানো থেকে কখনো বিরত রাখেনি। বলা যায় তখন থেকেই মমতা ব্যানার্জির জীবনের যুদ্ধ শুরু হয়েছিল। দরিদ্র পরিবারে ছোট ঘর থেকে মানুষ হয়ে ওঠা সেই মমতা ব্যানার্জির মনে ছিল আত্মবিশ্বাস আর আকাশ কুসুম স্বপ্ন। মমতা ব্যানার্জি ছোট থেকেই খুবই জেদি ছিলেন। তার জেদের কাছে বড় বড় তাবড় মানুষেরাও মাথা নত করতে বাধ্য হতো। একবার স্কুলের মাস্টারমশাই বলেছিলেন যে স্কুলে দুর্গাপুজো করতে দেব না, কিন্তু মমতা ব্যানার্জি সেই মাস্টারমশাইকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমি স্কুলে দুর্গাপুজো করব, আপনি কি করেন করে নেবেন। তখন থেকে মমতা ব্যানার্জি নিজে হাতে এই স্কুলে দুর্গাপুজোর আয়োজন করতেন। তার এই সাহসী স্বভাব ও জেদি স্বভাবই তখন সবার নজর কেড়েছিল। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই মমতা ব্যানার্জির ছাত্র জীবনের কিছু ঝোড়ো অধ্যায়। মমতা ব্যানার্জি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেন। তারপরে আইন নিয়ে অধ্যয়ন করেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। ছাত্র জীবন থেকে মমতা ব্যানার্জির একটাই লক্ষ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাই তিনি তখনকার কংগ্রেসের ছাত্র পরিষদের সাথে তিনি ছাত্র শাখা বা ছাত্র পরিষদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কারো বিরুদ্ধে আন্দোলন, কারো বিরুদ্ধে মিছিল হোক বা কারো বিরুদ্ধে বিতর্ক, তিনি সবসময় থাকতেন প্রথম সারিতে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন তিনি নাকি একসাথে MA BA LLB এই সমস্ত ডিগ্রি একসাথে করেছেন। মমতা ব্যানার্জি এটাও উল্লেখ করেছেন যে তখন নাকি এরকম সিস্টেম ছিল, একসাথে অনেকগুলো ডিগ্রি করা যেত। আমি যখন MA পড়তাম, আমি MA BA LLB একসাথে করেছিলাম, তখন সিস্টেম ছিল। কিন্তু এই যে সিস্টেম কবে ছিল বা কখন ছিল এই সম্বন্ধে আমি রিসার্চ করেও খুব একটা সেরকম কিছু পজিটিভ রেজাল্ট পাইনি। আমি অনেক রিসার্চ করেছি, অনেককে জিজ্ঞাসাও করেছি, কিন্তু তাদেরও এই সম্বন্ধে ধারণা নেই যে একসাথে এতগুলো ডিগ্রি করা যায়। তাহলে ভাবুন আমাদের মুখ্যমন্ত্রী কত ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আমি যখন আমার মা শুনে যে মমতা ব্যানার্জি এরকম একসাথে MA BA LLB পড়েছে, তখন তো মা আমাকে রীতিমতো মারতে এসেছে, বলছে দেখ আমাদের দিদি কত ইন্টেলিজেন্ট, একসাথে MA BA LLB এতগুলো ডিগ্রি, আর তুই একটা ডিগ্রি তো একটা ডিপ্লোমা করছিস তাতেও পাস করতে পারছো না। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, বুঝতে পারছেন তো। একটা কথা ভাববেন, কোনো কিছু ইয়েতে বাবা আগে মারতে আসে, ঠিক আছে, মা তো পড়ে স্নেহ করে, কিন্তু বাবা এখানে মুচকি মুচকি হাসছে, কারণ বাবা বুঝতে পেরে গেছে ঘাবলাটা ঠিক কোথায়। কিন্তু তিনি ছাত্র জীবনে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষ যখন চুপ থাকে অন্যায় তখন মাথা তুলে উঠে। তাই তো তিনি তার নামের আগে ডক্টর শব্দটা ব্যবহার করতেন। 1984 সালে যখন যাদবপুরের লোকসভা আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় CPM নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে কংগ্রেসের সাংসদ পদে নিযুক্ত হন, মানে তখন যে দেয়াল লিখনগুলোতে লেখা থাকতো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তারপরে অনেক বিতর্ক হয়। 1985 সালে তার PhD নিয়ে অনেকে কথা তুলে, অনেকে প্রশ্ন তুলে, তারপর থেকে তিনি ডাক্তার লেখাটা ছেড়ে দিয়েছেন, তিনি সেটা বর্জন করেছেন, বুঝেছেন তো। হয়তো মানুষ তার ঘাবলামিটা ধরে ফেলেছে। চলো নেক্সট অধ্যায়ে দেখে নিই মমতা ব্যানার্জির চাকরি জীবন নিয়ে। কলেজ জীবন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি সাধারণ চাকরি বা কর্পোরেট ক্যারিয়ার কখনোই বেছে নেয়নি, তার সম্পূর্ণভাবে ফোকাসটা ছিল রাজনীতির উপর। কিন্তু কিছু সময় মানে পার্ট টাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের লেকচারার হিসাবে কাজ করলেও, লেকচারার হিসেবে নিযুক্ত হলেও সেটা দীর্ঘমেয়াদী হয়নি। রাজনীতি ছিল তার মূল পথ। 1970 দশকে কংগ্রেসের ছাত্র সংগঠনে ছাত্র পরিষদের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 1976 সালে কলকাতা মহানগরের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর 1984 সালে মাত্র 29 বছর বয়সে
জয়প্রাপ্ত হয়ে ভারতের সবচেয়ে কম বয়সী মহিলা সাংসদ। এটাই তার প্রথম বড় সরকারি পদ। 1991 থেকে 1993 সালে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিধায়ক প্রতিমন্ত্রী ছিলেন। 1999 থেকে 2001 সাল রেলমন্ত্রী, প্রথমবারের জন্য রেলমন্ত্রী হন। 2004 থেকে 2006 রেলমন্ত্রী, দ্বিতীয়বারের জন্য আবার রেলমন্ত্রী হন। এছাড়াও কয়লা, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য প্রভৃতি মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন তিনি। 2011 সালে 34 বছরের বাম আমলকে পরাজয় করে বাম সাম্রাজ্যকে ভেঙে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। আমি মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। তারপরে 2016, 2021 পরপর 3 বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকেন। চলুন নেক্সট ভিডিওতে আমরা দেখব আমাদের মমতা ব্যানার্জির বিয়ে, প্রেম, ভালোবাসা সম্পর্কে কিছু অজানা তথ্য, যেটা কেউ জানে না, সেটা আমি রিসার্চ করে বার করেছি। তাছাড়াও মমতা ব্যানার্জির যে রাজনৈতিক জীবনে উত্থান তো এইভাবে শুরু হয়েছে, কিন্তু পতনটা কিভাবে হবে সেটা জানতে চোখ রাখুন নেক্সট ভিডিওতে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে আপনাদের যখন আমি নেক্সট ভিডিওটা আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না, তখন আপনারা দেখতে পাবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বাংলার মমতা ব্যানার্জি চোর না উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ চোর? যোগী ভার্সেস ভোগী, সেই ভিডিওটা দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এবং গুন্ডারাজ মমতা ব্যানার্জির যে তোলাবাজ সিন্ডিকেট কিভাবে তোলা আদায় করে সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে